আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়ব ফিশারিজ ম্যানেজমেন্টের বটম মাড নিয়ে। জলাশয়ের তলদেশের কাদা বা বটম মাড পুষ্টির ভাণ্ডার হিসেবে কাজ করে এবং জলজ উৎপাদনশীলতা বা প্রোডাক্টিভিটি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তলদেশের কাদা কেন গুরুত্বপূর্ণ? এটি একটি পুষ্টি ব্যাংক, নিউট্রিয়েন্ট ব্যাংক হিসেবে কাজ করে, কারণ এখানে ক্রমাগত নিচের উপাদানগুলো জমা হতে থাকে। মৃত উদ্ভিদ ও প্রাণীর অবশিষ্টাংশ, অখাদ্য বা বাড়তি মাছের খাদ্য, মাছের মলমূত্র, আশপাশের এলাকা থেকে ধুয়ে আসা মাটির কণা, পচনশীল জৈব পদার্থ নিউট্রিয়েন্ট ব্যাংক হিসেবে কাজ করে বটম মাডটা, কারণ এখানে মৃত উদ্ভিদ ও প্রাণীর অবশিষ্টাংশ জমা হয়, অখাদ্য বা বাড়তি মাছের খাদ্য। কোনো পুকুরের তলদেশের মাটিতে আমরা উপর থেকে যে খাবার দেই, সেই খাবার যেগুলো মাছ খায় তো খায়, যেগুলো খায় না ওগুলো জমা হয়। মাছের মলমূত্রও নিচে জমা হয়। আশপাশের এলাকা থেকে ধুয়ে আসা মাটির কণা সেটাও জমা হয়। ফাইন পার্টিকেল, organic matter, mineral, decomposed plant, animal and microorganism that accumulate at the bottom of the pond, lake, river, reservoir and other aquatic ecosystem. জলজ পরিবেশের উপর প্রভাব: অণুজীব বা ব্যাকটেরিয়া এই জমা হওয়া পদার্থগুলোকে ভেঙে ফেলে, পচন ঘটায়। এই পচনের ফলে পুষ্টি উপাদানগুলো আবার এমন রূপ নেয় যা জলজ উৎপাদনকারীরা গ্রহণ করতে পারে। এটি মূলত নিচের উপাদানগুলো বৃদ্ধিতে সাহায্য করে। ফাইটোপ্লাঙ্কটন, জুপ্লাঙ্কটন, ক্ষুদ্র জলজ উদ্ভিদ প্রাণী, বেন্থিক অর্গানিজম, জলাশয়ের তলদেশে বসবাসকারী জীব। অ্যাকোয়াটিক প্রোডাক্টিভিটি বাড়ায়। বটম মাডটা কেন ইম্পর্টেন্ট? বটম মাড নিউট্রিয়েন্ট ব্যাংক হিসেবে কাজ করে, কারণ এগুলোতে হচ্ছে ডেড প্ল্যান্ট, অ্যানিমেল, আনইটেন ফিড এক্সেট্রা এক্সেট্রা এগুলো সব হচ্ছে নিচে এসে জমা হয়। আর হচ্ছে এই ম্যাটেরিয়ালগুলা বিভিন্ন মাইক্রোবস বিভিন্ন অর্গানিজমের মাধ্যমে ভেঙে ডিকম্পোজ হয়, নিউট্রিয়েন্টটা অ্যাভেলেবল হয়। আবার জলাশয়ের তলদেশে কাদা যে একটি পুষ্টির উৎস, তার প্রমাণ হলো তলদেশের কাদায় সংরক্ষিত গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান এবং এদের গুরুত্ব: নাইট্রোজেন, প্রোটিন সংশ্লেষণ বা সিনথেসিসে এবং ফাইটোপ্লাঙ্কটন এর বৃদ্ধিতে সাহায্য করে। ফসফরাস, শক্তি স্থানান্তর, এনার্জি ট্রান্সফার এবং কোষ গঠনে ভূমিকা পালন করে। পটাশিয়াম, বিপাকীয় কার্যাবলী, মেটাবলিক অ্যাক্টিভিটি সচল রাখে। ক্যালসিয়াম, হাড় বা কঙ্কাল গঠন এবং বাফারিং অ্যাকশন, পিএইচ নিয়ন্ত্রণ করে। ম্যাগনেসিয়াম, ক্লোরোফিল গঠনে, উদ্ভিদের খাদ্য তৈরিতে সাহায্য করে। সালফার, অ্যামিনো অ্যাসিড গঠনে সাহায্য করে। আয়রন, এনজাইম বা উৎসেচক সক্রিয় করে। কাদার ভেতরে অণুজীবের ভূমিকা: তলদেশের কাদায় প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া, ছত্রাক মানে ফাঙ্গি, প্রোটোজোয়া, শৈবাল এবং বেন্থিক জীব থাকে। এই অণুজীবগুলো জৈব পদার্থকে পচিয়ে পুষ্টি উপাদান পুনর্ব্যবহারযুক্ত রিসাইকেল করে তোলে। গুরুত্বপূর্ণ জৈবিক প্রক্রিয়ার মধ্যে আছে খনিজকরণ, মিনারেলাইজেশন, জৈব উপাদানকে অজৈব উপাদানে রূপান্তর করে। নাইট্রিফিকেশন, অ্যামোনিয়াকে নাইট্রেটে রূপান্তরিত করে। ডিনাইট্রিফিকেশন, নাইট্রেটকে অ্যামোনিয়া গ্যাস ও নাইট্রোজেনে রূপান্তর করে। পচন, ডিকম্পোজিশন, জৈব পদার্থকে ভেঙে পুষ্টিমুক্ত করে। সালফার হ্রাসকরণ, কম অক্সিজেনের উপস্থিতিতে সালফার যৌগকে রূপান্তর করে। এই সমস্ত জৈবিক প্রক্রিয়া জলাশয়ের পুষ্টির চক্র বজায় রাখে এবং উৎপাদনশীলতা বৃদ্ধি করে। তো দেখো, এটা হচ্ছে নিউট্রিয়েন্ট, বটম মাডে যে নিউট্রিয়েন্টগুলো থাকে: নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সালফার, আয়রন। তো এই নিউট্রিয়েন্টগুলা বটম মাডে থাকে। তো এটা থেকে প্রমাণিত হয় যে বটম মাড হচ্ছে নিউট্রিয়েন্ট সোর্স হিসেবে কাজ করে। এখন বটম মাডের মধ্যে ব্যাকটেরিয়া থাকে, ফাঙ্গাই আছে, প্রোটোজোয়া আছে,
ব্যাকটেরিয়া আছে, ছত্রাক বা ফাঙ্গাই আছে, প্রোটোজোয়া আছে, অ্যালগি বা শৈবাল আছে, বেন্থিক জীব আছে। এগুলো ডিকম্পোজিশনে হেল্প করে অর্গ্যানিক ম্যাটারের, আর এই নিউট্রিয়েন্টগুলো রিসাইকেল করে। আর ইম্পর্টেন্ট প্রসেস যেগুলো বটম মাডে হয় সেটা হচ্ছে মিনারেলাইজেশন, নাইট্রিফিকেশন, ডিনাইট্রিফিকেশন, ডিকম্পোজিশন, সালফার রিডাকশন বা সালফার হ্রাসকরণ। জলাশয়ের কাদা যেভাবে প্রাকৃতিক মাছের খাদ্য এবং জলজ উৎপাদনশীলতা বৃদ্ধি করে তার বিবরণ নিচে দেয়া হলো। প্রাকৃতিক মাছের খাদ্য উপাদান, প্রোডাকশন অফ ন্যাচারাল ফিশ ফুড। তলদেশের কাদা বিভিন্ন ধরনের বেন্থিক জীবকে, তলদেশে বসবাসকারী প্রাণীকে টিকিয়ে রাখে। যেমন তলদেশের কাদাগুলা বিভিন্ন বেন্থিক জীব, এগুলোকে টিকায় রাখে। যেমন কাইরোনোমিড লার্ভা, টিউবিফ্লেক্স কেঁচো বা টিউবিফ্লেক্স ওয়ার্ম, কাইরোনোমিড লার্ভা, টিউবিফ্লেক্স ওয়ার্ম, শামুক ও ঝিনুক, এটা হচ্ছে মলাস্কা, কাঁকড়া ও চিংড়ি জাতীয় ক্ষুদ্র প্রাণী, স্মল ক্রাস্টেশিয়ান। এই জীবগুলো জলাশয়ের তলদেশে খাবার খাওয়া মাছের, বটম ফিডিং ফিশেস, প্রাকৃতিক খাদ্য হিসেবে কাজ করে। বাফারিং ক্ষমতা, কাদা একটি রাসায়নিক বাফার হিসেবে কাজ করে। জলাশয়ের নিচের বৈশিষ্ট্যগুলো বজায় রাখতে সাহায্য করে। স্থিতিশীল পিএইচ, স্টেবল পিএইচ, খারত্ব বা অ্যালকানিটি, খরতা বা হার্ডনেস। প্রথমে দেখো প্রাকৃতিক মাছের খাদ্য উপাদান, এই যে এই চারটা হচ্ছে বটম মাডের মধ্যে থাকে, যার কারণে এটা মাছের খাদ্যের যোগান দেয়। এরপরে আছে বাফারিং ক্ষমতা, কাদা একটি রাসায়নিক বাফার হিসেবে কাজ করে। জলাশয়ের নিচের বৈশিষ্ট্যগুলো বজায় রাখতে সাহায্য করে। পানির মধ্যে যাতে পিএইচ স্টেবল থাকে, অ্যালকালিনিটি, হার্ডনেস, এগুলো ফেভারেবল কন্ডিশন তৈরি করে অ্যাকোয়াটিক অর্গানিজমের বেঁচে থাকার জন্য। কাদা যেভাবে জলজ উৎপাদনশীলতা বাড়ায়, জৈব পদার্থের খনিজকরণ বা মিনারেলাইজেশন অফ অর্গ্যানিক ম্যাটার। এর আগের পেজে আমরা পড়ছিলাম যে বটম মাডে কিছু ইম্পর্টেন্ট প্রসেস ঘটে, বা বলা চলে বটম মাডের মধ্যে যে অর্গানিজমগুলো থাকে ওরা কিছু প্রসেস ঘটায়। ওর মধ্যে ছিল একটা মিনারেলাইজেশন। মাইক্রো অর্গানিজম ডিকম্পোজ dead organic matter and convert it into inorganic nutrient release to water, পানিতে পুষ্টির মুক্তি। Under suitable condition nutrient move from sediment into the overlying water by diffusioner মাধ্যমে, মিক্সিংয়ের মাধ্যমে, and resuspension ব্যাপন, মিশ্রণ আর রিসাসপেনশনের মাধ্যমে নিউট্রিয়েন্টগুলা পানিতে মুক্ত হয়। সাপোর্ট ফর বেন্থিক ফুড চেন, মাড সাপোর্ট ব্যাকটেরিয়া, ওর্ম, ইনসেক্ট লার্ভা অ্যান্ড আদার বেন্থিক অর্গানিজম দ্যাট সার্ভ অ্যাজ ন্যাচারাল ফিশ ফুড। বেন্থিক ফুড চেন সাপোর্ট করে ব্যাকটেরিয়া। এখন দেখো অনুকূল পরিবেশে ব্যাপন, মিশ্রণ বা বায়োটারবেশন মানে পুনরায় কাদার আলোড়নের মাধ্যমে পুষ্টি উপাদান কাদা থেকে উপরে পানিতে আসে। বেন্থিক খাদ্য শৃঙ্খলের সহায়তা, কাদা ব্যাকটেরিয়া, কেঁচো, পোকামাকড়ের লার্ভা ইত্যাদি পুষ্টি যোগায় যা মাছের প্রাকৃতিক খাদ্য। বাফারিং প্রভাব, কাদা সাময়িকভাবে পুষ্টি উপাদান জমা রাখতে পারে এবং ধীরে ধীরে তা পানিতে ছাড়ে, যা দীর্ঘ সময় ধরে উৎপাদনশীলতা বজায় রাখে। প্রাথমিক উৎপাদনের সহায়তা, কাদা থেকে মুক্ত হওয়া পুষ্টি উপাদান ফাইটোপ্লাঙ্কটন ও শৈবালের বৃদ্ধি ঘটায়, যা জলজ খাদ্য শৃঙ্খলের মূল ভিত্তি। প্রাইমারি প্রোডাকশনকে সাপোর্ট করে কে? বটম মাড। বাফারিং ইফেক্ট কে দেয়? পানির পিএইচ, খারত্ব, কঠোরতা, এটা কে নিয়ন্ত্রণ করে? বটম মাড। বেন্থিক ফুড চেন, মাড সাপোর্ট ব্যাকটেরিয়া, ওর্ম, ইনসেক্ট লার্ভা, আদার বেন্থিক অর্গানিজম, যেটা আবার ফিশের ন্যাচারাল ফুড হিসেবে কাজ করে। নিউট্রিয়েন্ট রিলিজ টু ওয়াটার। Physiochemical factor affecting release and retention of nutrient.
whether nutrients remain locked in the mud or released into water depend on many physical and chemical conditions. Oxygen condition, this is one of the most important factor. Oxygen rich sediment tend to retain nutrient, especially phosphorus bound with iron and aluminium compound. Anoxic or oxygen poor sediment promote nutrient release, especially ammonium and phosphate. কাদা থেকে পুষ্টির মুক্তি ও আটকে থাকার পেছনে ভৌত রাসায়নিক প্রভাবকসমূহ ফিজিওকেমিক্যাল ফ্যাক্টর। অক্সিজেনের অবস্থা, অক্সিজেনযুক্ত কাদা বা অক্সিডাইজ মাড, এই অবস্থায় কাদা পুষ্টি উপাদান আটকে রাখে, বিশেষ করে আয়রন এবং অ্যালুমিনিয়াম। যৌগের সাথে যুক্ত আয়রন আর অ্যালুমিনিয়াম যৌগের সাথে যুক্ত ফসফরাস কাদাতেই জমা থাকে, পানিতে মুক্ত হয় না, অক্সিজেনযুক্ত অবস্থা বা অক্সিডাইজ মাড যেটা। অক্সিজেনহীন কাদা বা অ্যানোক্সিক অর অক্সিজেন পুওর মাড, এই অবস্থায় পুষ্টি উপাদান সহজে পানিতে মুক্ত হয়, বিশেষ করে অ্যামোনিয়াম এবং ফসফেট বেশি মুক্ত হয়। Oxidized oxygen rich sediment tend to retain nutrient, especially phosphorus bound with iron and aluminium compound. Anoxic or oxygen poor sediment promote nutrient release, especially ammonium and phosphate. In oxygen poor mud, decomposition become anaerobic. এই অবস্থায় পুষ্টি উপাদান সহজে পানিতে মুক্ত হয়, বিশেষ করে অ্যামোনিয়াম এবং ফসফেট বেশি মুক্ত হয়। এখানে পচন ক্রিয়া অবায়বীয় বা অ্যানারোবিক বা অক্সিজেন ছাড়াই ঘটে। জৈব পদার্থ ভেঙে অ্যামোনিয়া, হাইড্রোজেন সালফাইড ও মিথেন গ্যাস তৈরি হয়। অর্গ্যানিক ম্যাটারগুলা ভেঙে অ্যামোনিয়াম, হাইড্রোজেন সালফাইড, H2S, মিথেন এবং অন্যান্য রিডিউস কম্পাউন্ডে পরিণত হয়। আয়রন কম্পাউন্ড আর রিডিউস আয়রন যৌগগুলো বিজারিত হয়ে যায়। আয়রন কম্পাউন্ড রিডিউস রিলিজিং বাউন্ড ফসফরাস ইনটু ওয়াটার, ফলে আটকা থাকা ফসফরাস পানিতে চলে আসে। তো আমরা কি পড়লাম? আমরা পড়লাম যে অক্সিজেনযুক্ত কাদায় ফেরাস মানে আয়রন আর অ্যালুমিনিয়াম, এই দুইটা যৌগের সাথে ফসফরাসটা আটকে থাকে, কিন্তু অক্সিজেন পুওর যেটা, সেখানে আমাদের আয়রন যেটা, আয়রনটা রিডিউস হয় বা বিজারিত হয়। বিজারিত হয়ে কি করে, এটা এর সাথে যুক্ত থাকা ফসফরাসকে পানিতে মুক্ত করে দেয়। জৈব পদার্থ ভেঙে অ্যামোনিয়াম, হাইড্রোজেন সালফাইড ও মিথেন গ্যাস তৈরি হয়। পচন ক্রিয়া অবাধ বা অক্সিজেন ছাড়াই ঘটে। রিডক্স পটেনশিয়াল, এটি জলাশয়ের জারণ ও বিজারণ, অক্সিডেশন অ্যান্ড রিডাকশন বিক্রিয়ার ভারসাম্য নির্দেশ করে। উচ্চ রেডক্স পটেনশিয়াল, এটি জারণ পরিস্থিতি নির্দেশ করে, যা কাদায় পুষ্টি উপাদান আটকে রাখতে সাহায্য করে। নিম্ন রেডক্স পটেনশিয়াল, এটি বিজারণ পরিস্থিতি নির্দেশ করে, যার ফলে কাদা থেকে পানিতে বেশি পুষ্টি মুক্ত হয়। রেডক্স পটেনশিয়াল কমে গেলে সাধারণত অ্যামোনিয়াম ফসফেট, আয়রন এবং ম্যাঙ্গানিজের প্রাপ্যতা পানিতে বৃদ্ধি পায়। এটি জারণ পরিস্থিতি নির্দেশ করে। এখন দেখো, রেডক্স পটেনশিয়াল ইন্ডিকেট দ্য ব্যালেন্স বিটুইন অক্সিডেশন অ্যান্ড রিডাকশন রিঅ্যাকশন। হাই রেডক্স পটেনশিয়াল মিনস অক্সিডাইজিং কন্ডিশন। হাই রেডক্স পটেনশিয়াল মানে অক্সিডাইজিং কন্ডিশন, জারণ পরিস্থিতি নির্দেশ করে, বেশি পুষ্টি ধরে রাখে, মোর নিউট্রিয়েন্ট রিটেনশন। লো রিডক্স পটেনশিয়াল মিনস রিডিউসিং কন্ডিশন অ্যান্ড মোর নিউট্রিয়েন্ট রিলিজ। লো রিডক্স মানে নিউট্রিয়েন্টটা রিলিজ করে দেয়, বিজারণ পরিস্থিতি নির্দেশ করে, বেশি পুষ্টি মুক্ত করে। কম পিএসে কিছু পুষ্টি উপাদান বেশি দ্রবণীয় হয়, তবে অতিরিক্ত অম্লতা ক্ষতিকারক। আচ্ছা, বিজারণ পরিস্থিতি নির্দেশ করে কাদা থেকে পানিতে বেশি পুষ্টি মুক্ত হয়। রেডক্স পটেনশিয়াল যদি কমে যায়, তাহলে অ্যামোনিয়াম ফসফেট, আয়রন, ম্যাঙ্গানিজের প্রাপ্যতা পানিতে বৃদ্ধি পায়। অ্যামোনিয়াম
ফসফেট, আয়রন, ম্যাঙ্গানিজের প্রাপ্যতা পানিতে বৃদ্ধি পায়। পিএইচ বা অম্লতা বা ক্ষারক। পিএইচ সরাসরি পুষ্টি উপাদানকে রাসায়নিক আচরণকে নিয়ন্ত্রণ করে। কম পিএইচ অতিরিক্ত অম্লতা কিছু পুষ্টি উপাদান বেশি দ্রবীভূত হয়। কম পিএইচে বা অতিরিক্ত অম্লতাতে কিছু পুষ্টি উপাদান বেশি দ্রবীভূত হয়ে যায়, তবে অতিরিক্ত অম্লতা অণুজীবের জৈবিক ক্রিয়াকলাপের ক্ষতি করে। অতিরিক্ত যদি অম্লতা থাকে বা কম পিএইচ যদি থাকে তো সেটা অণুজীবের জৈবিক ক্রিয়াকলাপের ক্ষতি করে। কম পিএইচে পানিতে ফসফরাস ও ক্যালসিয়াম একত্রে জমে যেতে পারে। তো দেখো, এ ফল ইন রিডক্স পটেনশিয়াল, মানে রিডক্স পটেনশিয়াল যদি লো হয় তাহলে কি হবে, নিউট্রিয়েন্টটা রিলিজ হবে। যদি বেশি লো হয় তাহলে অ্যামোনিয়াম, ফসফেট, আয়রন, ম্যাঙ্গানিজ এটা অ্যাভেলেবিলিটি বেড়ে যাবে। পিএস এর ক্ষেত্রে লো পিএসে কিছু নিউট্রিয়েন্ট বেশি সলিউবল হয়। এক্সেসিভ অ্যাসিডিটি হলে বায়োলজিক্যাল অ্যাক্টিভিটিতে ক্ষতি করে। হাই পিএসে ফসফরাস মে প্রিসিপেট মানে অধক্ষেপণ হওয়া উইথ ক্যালসিয়াম ইন হার্ড ওয়াটার রিডিউসিং ইটস অ্যাভেলেবিলিটি। কম পিএসে কিছু পুষ্টি উপাদান বেশি দ্রবণীয় হয়, তবে অতিরিক্ত অম্লতা ক্ষতিকারক। উচ্চ পিএসে পানিতে ফসফরাস ক্যালসিয়ামের সাথে জমাট বেঁধে যায়। উচ্চ পিএসে পানিতে ফসফরাস ক্যালসিয়ামের সাথে জমাট বেঁধে গেল খর পানিতে, হার্ড ওয়াটারে। উচ্চ পিএস থাকতে হবে, মানে ক্ষারীয় অবস্থা। খর পানিতে, হার্ড ওয়াটারে ফসফরাস ক্যালসিয়ামের সাথে বিক্রিয়া করে তলানি হিসেবে জমা হতে পারে, যা এর প্রাপ্যতা কমিয়ে দেয়। পিএইচ এর মান অণুজীবের পচন প্রক্রিয়া এবং অ্যামোনিয়ার বিষাক্ততাকে এফেক্ট করে। কম পিএসে ফসফরাসটা কি করে, ক্যালসিয়ামের সাথে জমে যায়, আর বেশি পিএসে ফসফরাস ক্যালসিয়ামের সাথে বিক্রিয়া করে তলানি হিসেবে জমা পড়তে পারে, যার প্রাপ্যতা কমিয়ে দেয়। নিরপেক্ষ থেকে সামান্য ক্ষারীয় অবস্থা, নিউট্রাল টু স্লাইটলি অ্যালকালাইন, পুকুরে সঠিক পুষ্টিচক্র বজায় রাখার জন্য এই অবস্থাটা সবচেয়ে উত্তম। কণার আকার ও গঠন, particle size and texture. The texture of mud control how strongly nutrients are held. Fine texture bottom mud usually contain more organic matter and nutrients than coarse sediment. Clay and fine silt have high surface area and high cation exchange capacity, so they retain nutrient well. Sandy mud has low nutrient holding capacity and release nutrient more easily, but it store less overall. সূক্ষ্ম কণাযুক্ত মানে ফাইন স্লিট, সূক্ষ্ম কণাযুক্ত কাদা, ক্লে। পৃষ্ঠের ক্ষেত্রফল বেশি, হাই সারফেস এরিয়া থাকে, হাই ক্যাটায়ন এক্সচেঞ্জ ক্যাপাসিটি থাকে, ক্যাটায়ন বিনিময় ক্ষমতাও বেশি থাকে। সো দে রিটেন নিউট্রিয়েন্ট ওয়েল, তাই পুষ্টি ভালো ধরে রাখতে পারে। স্যান্ডি মাড, বালুর, হ্যাজ লো নিউট্রিয়েন্ট হোল্ডিং ক্যাপাসিটি বা পুষ্টি ধারণ ক্ষমতা কম, অ্যান্ড রিলিজ নিউট্রিয়েন্ট মোর ইজিলি, সহজে পুষ্টি উপাদান মুক্ত করে দেয়, বাট ইট স্টোর লেস ওভারঅল। টেম্পারেচার, হায়ার টেম্পারেচার জেনারেলি ইনক্রিজ মাইক্রোবিয়াল অ্যাক্টিভিটি। হায়ার টেম্পারেচারটা মাইক্রোবিয়াল অ্যাক্টিভিটি বাড়ায় দেয়। ফাস্টার ডিকম্পোজিশন মিন মোর নিউট্রিয়েন্ট রিলিজ। ওয়ার্ম কন্ডিশন স্পিড আপ ডিকম্পোজিশন অফ অর্গানিক ম্যাটার। ইন কোল্ড কন্ডিশন decomposition slow and nutrient remain stored longer. This is why nutrient recycling is usually more intense in tropical water than cold water. উচ্চ তাপমাত্রা অণুজীবের কার্যক্ষমতা এবং পচন ক্রিয়া বৃদ্ধি করে, দ্রুত পুষ্টি উপাদান মুক্ত হয়। গরম তাপমাত্রায় অর্গানিক ম্যাটারের ডিকম্পোজিশন বাড়িয়ে দেয়, শীতল তাপমাত্রায় স্লো হয়। উষ্ণমণ্ডলীয় অঞ্চলে জলাশয়ে পুষ্টির পুনঃচক্রায়ন বেশি তীব্র হয়। Organic matter content mud rich in organic matter
হ্যাজ গ্রেটার নিউট্রিয়েন্ট হোল্ডিং ক্যাপাসিটি। জৈব পদার্থ সমৃদ্ধ মাটি বেশি পুষ্টি ধরে রাখতে পারে। ইট স্টোর লার্জ অ্যামাউন্ট অফ নাইট্রোজেন অ্যান্ড ফসফরাস। নাইট্রোজেন অ্যান্ড ফসফরাস ধরে রাখে। জৈব পদার্থ সমৃদ্ধ মাটি বেশি পুষ্টি ধরে রাখে। বাট ইফ অর্গানিক ম্যাটার ইজ এক্সেসিভ, ডিকম্পোজিশন মে কনজিউম অক্সিজেন অ্যান্ড ক্রিয়েট অ্যানারোবিক কন্ডিশন। জৈব পদার্থ যদি বেশি থাকে তাহলে পচন ক্রিয়ায় বেশি অক্সিজেন লাগবে, যেটা ক্ষতিকারক। This can trigger release of harmful gases and excess nutrient, অতিরিক্ত নিউট্রিয়েন্ট রিলিজ করে। So moderate organic matter is beneficial, but too much can degrade water quality. Cation exchange capacity. Sediment with higher cation exchange capacity can absorb and retain nutrient ion such as ammonium, potassium, calcium, magnesium, clay mineral and humus, improve nutrient retention. যেসব সেডিমেন্টের ক্যাটায়ন এক্সচেঞ্জ ক্যাপাসিটিটা হায়ার, এটা অ্যাবজর্ব করতে পারে আর ধরে রাখতে পারে নিউট্রিয়েন্ট, যেমন অ্যামোনিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ক্লে মিনারেল, হিউমাস, এগুলো নিউট্রিয়েন্ট রিটেনশন ইমপ্রুভ করে। ওয়াটার মুভমেন্ট অ্যান্ড মিক্সিং। ফিজিক্যাল ডিস্টারবেন্স এফেক্ট নিউট্রিয়েন্ট এক্সচেঞ্জ। Wind action, current, fish movement and mechanical mixing can resuspended fine particle. Resuspension create nutrient release into the water column. Calm water favor nutrient settling and retention of sediment. In shallow pond, resuspension can be an important pathway of internal nutrient loading. বাতাস, স্রোত, যান্ত্রিক মিশ্রণের ফলে কাদা কণাগুলো পানিতে পুনরায় মিশে যেতে পারে। মাইক্রোবিয়াল অ্যাক্টিভিটি। অণুজীব পুষ্টির রূপান্তর ঘটায়। সবাত O2 ব্যাকটেরিয়া সবাত অক্সিজেন যুক্ত কাদায় পুষ্টি উপাদান স্থিতিশীল রাখতে সাহায্য করে। অক্সিজেনবিহীন অবাত ব্যাকটেরিয়া O2 বিহীন কাদায় অ্যামোনিয়া সালফাইটের মতো উপাদান তৈরি করে। Micro drive the transformation of nutrient. Aerobic bacteria dominate in oxygenated mud, help stabilize nutrient. Anaerobic bacteria dominate in oxygen deficit mud and can produce ammonium phosphate release sulfide accumulation. Microbial decomposition is central to nutrient cycling in bottom sediment. Calcium, iron and aluminium content. ক্যালসিয়াম, ফেরাস এবং অ্যালুমিনিয়ামের পরিমাণ। আয়রন এবং অ্যালুমিনিয়াম যৌগ অক্সিডাইজ অবস্থায় ফসফেটকে দৃঢ়ভাবে আবদ্ধ করে। ক্যালসিয়াম সমৃদ্ধ কাদা ফসফেটকে ক্যালসিয়াম ফসফেট হিসেবে অধঃক্ষেপণ করতে পারে। বিশেষ করে উচ্চ পিএসে অক্সিজেনের মাত্রা কমে গেলে আয়রনের সাথে আবদ্ধ ফসফরাস মুক্ত হয়ে যেতে পারে। এই এলিমেন্টগুলা ক্যালসিয়াম, ফেরাস, অ্যালুমিনিয়াম ইনফ্লুয়েন্স করে ফসফরাস বাইন্ডিংকে। আয়রন অ্যান্ড অ্যালুমিনিয়াম কম্পাউন্ড ক্যান বাইন্ড ফসফেট স্ট্রংলি আন্ডার অক্সিডাইজ কন্ডিশন। আয়রন এবং অ্যালুমিনিয়াম যে যৌগগুলো আছে এগুলা ফসফেটকে বাইন্ড করতে পারে স্ট্রংভাবে অক্সিডাইজ কন্ডিশনে। ক্যালসিয়াম রিচ সেডিমেন্ট মে প্রিসিপেট ফসফেট অ্যাজ ক্যালসিয়াম ফসফেট। ক্যালসিয়াম রিচ সেডিমেন্টগুলা ফসফরাসকে ক্যালসিয়াম ফসফেট হিসেবে অধঃক্ষেপ করতে পারে, স্পেশালি এট হায়ার পিএইচ। ওয়েন অক্সিজেন ডিক্লাইন আয়রন বাউন্ড ফসফরাস মে বি রিলিজ। লবণাক্ততা ও আয়নিক গঠন। স্যালিনিটি অ্যান্ড আয়নিক কম্পোজিশন। Salinity can change the absorption of nutrient. It can also alter microbial process and sediment chemistry. In brackish and saline water, ion exchange and precipitation pattern differ. Depth and compaction of mud. ঘন ও শক্তভাবে জমে থাকা কাদার উপরিভাগে thick compact mud often become anaerobic below the surface. সারফেসের নিচে অ্যানারোবিক। দ্য আপার লেয়ার মে বি অক্সিডাইজ। উপরের লেয়ারে অক্সিজেন থাকতে পারে, বা ডিপার লেয়ার বিকাম রিডিউসিং। ওখানে অক্সিডাইজ থাকে না, ওখানে অক্সিজেনের পরিমাণ কম থাকে।
This create boundary where nutrient release can be high. Biological disturbance, bottom feeding fish, benthic animal and burrowing organism disturb sediment. They increase mixing between mud and water, accelerate mineralization, may increase nutrient release, but can also increase turbidity if excessive. তো এই ছিল আমাদের বটম মাছ চ্যাপ্টার। ধন্যবাদ তোমাদের সবাইকে সাথে থাকার জন্য।